দাবিগুলো না মেনে নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি নাই, সেটা তারাও জানে, আমরাও জানি। কাজেই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হিসেবে এই দাবি দাওয়াগুলিকে ঝুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা যদি প্রশাসন করে, তাহলে প্রশাসনের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক পদক্ষেপ থাকবে। প্রশাসনের নিজেদেরকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। আমাদের যে প্যানেলের ডিসকাশন, সেটির জন্য আগামী 5-7 মিনিট বাদে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই আলোচনাটি সেখানে করার জন্য আহ্বান জানানো হলো। আর এইখানে আমাদের যে প্রেস বিজ্ঞপ্তি রয়েছে, সেটি আপনারা যদি চান আপনাদেরকে ফিজিক্যালি আমরা প্রোভাইড করতে পারি। নির্বাচন পরিস্থিতি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ করুন, সেই উত্তরগুলো দিতে আমরা আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই দাবি দাওয়াগুলা না মানলে কি হবে এই প্রশ্নেই আমরা যাব না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাবিগুলা মানতে আমরা বাধ্য করব। এই দাবিগুলা না মেনে নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি নাই, সেটা তারাও জানে, আমরাও জানি। কাজেই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হিসেবে এই দাবি দাওয়াগুলিকে ঝুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা যদি প্রশাসন করে, তাহলে প্রশাসনের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক পদক্ষেপ থাকবে। প্রশাসনের নিজেদেরকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। আমরা আমাদের সর্বাত্মক শক্তি প্রয়োগ করে সকলকে ঐক্যবদ্ধ করে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ন্যূনতম দাবি দাওয়াগুলি প্রয়োজন, সেই দাবি দাওয়াগুলি পাশ করানোর সর্বাত্মক চেষ্টা করব। দেখেন, নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার প্রশ্নই এখানে আসে না, কারণ এই দাবিগুলি মানতে হবে এবং এই দাবিগুলি মানার মধ্য দিয়ে নির্বাচনটি করতে হবে। বারবার করে এই আলোচনা বয়কটের দিকে নিয়ে গেলে যেটি হয় সেটি হচ্ছে প্রশাসনকে একটা ছাড় দেওয়া হয়ে যায়, বরং প্রশাসনকে এই কাজগুলি বাধ্য করার মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করে সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিসমূহের বিজয় নিশ্চিত করব, এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে।